হ্যালো, সবাই কেমন আছেন? তো বরাবরের মতো আজকে আমি একটা পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে এসেছি। এটা একেবারে নদীর পাঙ্গাস মাছ। মাছটা এত ফ্রেশ ছিল যে দেখার সাথে সাথেই মনে হচ্ছে যে কখন আমি রান্না করব। যাই হোক, আমি তো সবসময় আপনাদের দেখাই যে আমি পেঁয়াজটা বেটে খুবই কম রান্না করি। পেঁয়াজ সবসময় কেটেই রান্না করি। তো আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সুন্দর তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। যেহেতু মাছটা ভুনা ভুনা হবে, একটু তেলটা বেশি দেব না। আবার খেয়াল রাখতে হবে পাঙ্গাস মাছ থেকে কিন্তু তেল বের হয়, যেহেতু এটা তেলওয়ালা মাছ। একেবারে নদীর অনেক বড় পাঙ্গাস মাছটা ছিল এবং মাংসটা একেবারে মাছের যে ভিতরের অংশটুকু, মাছটা এত লাল ছিল যে এত ফ্রেশ একটা মাছ। তো আমি এখন পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন খুব সুন্দর করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটোটা দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যখন একটু বাদামি বাদামি হয়ে আসবে, যেহেতু পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা ঠিকমতো মজে যায়। তারপর আমি লবণ দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। তারপর খেয়াল রাখবেন পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে আসে তখন গায়ে তেল ছিটে আসে, সেই জন্য আগে লবণটা অ্যাড করবেন। তারপরে আমি মাছের যাতে কালারটা সুন্দর আসে সেই জন্য প্রথমে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আমি একে একে হলুদের গুঁড়া দিচ্ছি, ধনের গুঁড়া দিচ্ছি। আবার আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি দেখেন, এবং খুব সামান্য পানি, রান্নার মধ্যে যদি পানি বেশি ব্যবহার করেন তাহলে সেই তরকারির কোনো স্বাদ থাকে না। তো এখন আমি খুব সামান্য পানি দিয়ে দিয়েছি এবং জাস্ট অল্প একটু, যেহেতু মাছটা অনেক বড় ছিল সেই জন্য অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন মাছটা আমি ঢেকে দিলাম। খুব সুন্দর করে দেখেন আমার মশলাটা ভুনা হয়ে গেছে। যখন মশলাটা এরকম সুন্দর ভুনা ভুনা হয়ে আসবে, খেয়াল রাখবেন মশলাটা ভুনা করার সময় পেঁয়াজটা যাতে খুব সুন্দর মতো মজে আসে। তারপরে দেখেন আমি খুব কাছ থেকে ধরছি এবং খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি মাছটা ঢেলে দিলাম। মাছটা ঢেলে দিয়েছি। দেখেন মাছটা অনেক বড় ছিল, নদীর পাঙ্গাস, একেবারে এত ভালো মাছটা ছিল। তো এখন আমি চতুর্দিকে মশলা দিয়ে মাছটাকে মেখে আর কি নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো ঢেকে দিব। এই মাছ থেকে অনেক পানি বের হয়ে আসবে। এখন সামান্য একটু, যেহেতু ওই মাছটা আমি আগে মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সেই বাটিটাতে অনেক মশলা লেগেছিল, তো সেটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে চতুর্দিকে মাছটার ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা দিয়ে দিলাম এবং মাছগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিলাম। এখন যেই পরিমাণ পানি দিয়েছি সেই পরিমাণ পানি থেকে দেখেন আরও অনেক, মাছ থেকে অনেক পানি বের হয়ে আসছে। তো এক্সট্রা পানি অ্যাড করবেন পরে যদি লাগে। এখন যেহেতু মাছটা খুব সুন্দর দেখেন ঝোল ঝোল হয়ে আসছে, অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না, কিন্তু আমি বলবো যদি এভাবে করে বাসায় রান্না করতে পারেন বাসার সবাই খুব পছন্দ করবে এই পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ অনেকের পছন্দের মাছ না, কিন্তু যে খাবে না সেও খাবে এই পাঙ্গাস মাছটা এভাবে রান্না করলে। তো আমি খুব সুন্দর করে আবার নেড়ে চেড়ে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। দেখেন খুব সুন্দর করে উল্টাচ্ছি যাতে প্রত্যেকটা মাছের মধ্যে মশলা ঢুকে। আর আমি সব সময় মাছ আগে থেকে মশলা দিয়ে মেখে রাখার কারণ হচ্ছে যেহেতু মাছটা অনেক বড়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আগে একটু মশলা, লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মাছটা মেখে রাখবেন যাতে মাছটা খাওয়ার সময় ভিতরে লবণ মরিচ ঠিকমতো ঢুকতে পারে। তো আবার মাছটা সুন্দর করে নেড়ে চেড়ে দেখেন মাছটা আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার ঠিক 4 থেকে 5 মিনিট পরে আবার মাছটার কাছে আমি চলে আসি। দেখেন মাছটা খুব সুন্দর মতো ভুনা ভুনা হয়ে গেছে এবং ঝোলটাও খুব ঘন ঘন হয়ে আসছে। এই মাছটা দিয়ে আর কি আপনি অনায়াসে 2-3 প্লেট ভাত খেতে পারবেন। এখন আর আমি মাছের মধ্যে কোনো কোনো খুন্তি ইউজ করব না, যেহেতু মাছটা আমার প্রায় রান্না হয়ে গেছে। জাস্ট হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে দিব তাহলে মাছগুলো যাতে না ভেঙে যায়। তো এখন আমার মাছটা প্রায় হওয়ার পর্যায়ে
আমি এতটুক, যদি আপনাদের আর একটু ঝোল লাগে তাহলে আপনারা অ্যাড করতে পারেন, বা ঝাল আরও দিতে চাইলে এইসব বড় মাছগুলোতে একটু ঝাল দেওয়াটাই ভালো, তাহলে খেতে খুব স্বাদ লাগে। আইড় মাছ বলেন, পাঙ্গাস বলেন, রুই, কাতল, বড় বড় মাছগুলোতে একটু ঝাল ঝাল হলে মাছ খেতে খুবই আর কি স্বাদ মজা লাগে। তো মাছের ঝাল দিলে আসলে মাছের স্বাদ বেড়ে যায়, যেহেতু বড় মাছ, তো খেয়াল রাখবেন যাতে ঝালটা একটু বেশি হলে, একটু চড়া চড়া হলে মাছটা খেতে খুব মজা লাগে। এবং হালকা সামান্য পানি দিয়ে দিয়েছি, দেখেন আমি কিন্তু ওরকম পানি ইউজ করি না, তারপরেও ধাপে ধাপে পানিটা দিচ্ছি যাতে তরকারির টেস্টটা ঠিক থাকে। তো যেহেতু আমি এখানে 8 থেকে 10 পিস মাছ নিয়েছি, তো আমার সেই পরিমাণ ঝোল থাকতে হবে। তো আমার দেখেন এখন পর্যন্ত আমি যতটুকু পানি দিয়েছি সেই পরিমাণ অনুযায়ী এখনও খুব সুন্দর ঝোলটা ঘন ঘন আছে। এখন আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে, ধনিয়া পাতা কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে আমার, আবার খুব সুন্দর করে চতুর্দিকে একটু মরিচ আমি ফালা করে কেটে নিয়েছি, এবং ধনিয়া পাতা চতুর্দিকে দিয়ে মাছটা আস্তে আস্তে করে আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার ঠিক 3-4-5 মিনিট পরে আবার দেখব মাছটা পুরো হয়ে গেছে। এখন দেখেন আমার রান্নাটা প্রায় হওয়ার পর্যায়ে, আমি কিছুক্ষণ পরে এখন আমি খুব সুন্দর করে হাতে খুব একটু নাড়াচাড়া দিয়ে মাছটা নামায় ফেলবো। তো আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার পেজটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সব সময় আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।